এই মুখ্যমন্ত্রীর জন্য আমি কি না করছি আপনাদের মনে নাই? বিসম্বাদের মধ্যে যদি 2-3 জন হিসাব করে, 2-3 জন যদি হিসাব করে যে মেন বিসম্বাদ ওনার বডিগার্ড হিসাবে ওনার বহু কামিয়াবি করার কোন 2-3 জন, তার মধ্যে উনি নিজেই কব যার মধ্যে জাভেদ ইসলামও একজন। তো ওই মানুষটা আজকে মুখ্যমন্ত্রী হয়ে আছে, এই সুযোগটা নেবেন না আপনারা? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি জানি না 1 বছর বাঁচিয়ে থাকা তো বহুত কঠিন কথা, আল্লাহ যদি 1 বছর বাঁচিয়ে রাখে আর আপনারা যদি আমাকে এমএলএ বানান, উনি তো যেটা খুশি হব আর খুশি করি আজকে আমি যত ওনার জন্য করছি, যত ত্যাগ করছি, এটা উনি পূরণ করে দিবেন নাই? এই পূরণ করে দিবেন যাবো ইনশাল্লাহ, পূরণ করে দিবেন যাই আমি আল্লাহর কাছে আশা রাখি 126টা এমএলএ সমষ্টির মধ্যে 100টা সমষ্টির চায় ইনশাল্লাহ আমি বেশি কাজ করবো। 100টা সমষ্টি মনে রাখেন, লিখিয়ে রাখেন, আমার রেকর্ডিংটা রাখি দিয়ে আল্লাহ যদি রহম করে, রেকর্ডিং রাখি দিয়ে। আমার এত আত্মবিশ্বাস, ইচ্ছা করে মুখ্যমন্ত্রীকে এখানে নিয়ে আসবো, আমি এমএলএ হলে ওনার নিজের সমষ্টি হয়ে যাবো, এটা ইনশাল্লাহ এটাও আমি প্রমাণ করে দেবো। আর এই কথা কোয়ার জন্য ওনাকে এমএলএ ইলেকশনে আগে আমি এখানে নিয়ে আসবো, উনি কব যে জাভেদ ইসলামে ভোট দাও, আমার নিজের সমষ্টি হয়ে যাবো, এটা ইনশাল্লাহ উনি কব, ইলেকশনে আগেই কব ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আমার খালি এর জন্যই চেষ্টা করবো যাতে এইবার আপনার করে বিপথে পরিচালিত না করে, অন্য লাইনে নিয়ে যেতে না পারে। দেখেন না আপনার বারবার ইলেকশন হয়, রেজাল্ট হয়, তারপরে 1 ঘন্টা পরে আফসোস করেন, ইলেকশন হয়, রেজাল্ট হয়, 1 ঘন্টা পরে আফসোস করেন। আর যেগুলো মানুষের ভোট দেন সেটা মানুষ নয় তো আপনার করে দেখছেন না, মতের মধ্যে 2বার দিচ্ছেন, আমিনুল ইসলামের দিলেন, আরো কত দেখবেন। আমার খুশি রাখবেন বাড়ি, আর যত জ্বালা আমার কাছে, যত সমস্যা আমার কাছে নিয়ে যাবেন। মতের মধ্যে ভোট দিলেও ওখানে যান না, আমার কাছে যান। আমিনুল ইসলামে ভোট দিলেও ওখানে যান না, আমার কাছে যান। তো আমি আমার নাই কলম সলম নাই, আমি 9টা বছর থেকে কত চেষ্টা করি আছি, তাও তো খারাপ হয়, আপনাকে চেষ্টা করি। প্রাক্তন এমএলএ, প্রাক্তন বিধায়ক ওই গুয়াহাটির যায় দেখেন, যা অগণন, অনেক হাজার কোন সময় উষ্টে খাবেন, এত প্রাক্তন এমএলএ কি মূল্য আছে? তাও তো আমি কোন রকম ভাবে ধরে রাখছি না, কি কর বুদ্ধি শুদ্ধি করি, কিবা পলিসি করি। আজকে আপনাদের গরিব মানুষের উপরে হামলা করার আগে প্রথম চিন্তা করে জাভেদ ইসলাম আছে, কারো মাটি দখল করার আগে প্রথম চিন্তা করে যে বিপ্লব ভাই আছে। যদি কিবা করি মাটি দখল করার কাম কাজ প্রায় সার্কেল অফিসার শেষ হয়ে গেলে প্রায় কাম, আর আমি যদি জানবেন পাই তৎক্ষণাৎ আটকে দিই, আটকে দেওয়ার সাথে সাথে আমার শত্রু হয়ে যায়। এত টাকা খরচ করলেন, কাম হলেই প্রায় এই যে বিপ্লব ভাই ঝামেলা বাজাবে। তো এরকম প্রত্যেকটা দিন আমার শত্রু বাড়ে না বাড়ে, যার জন্য আমি শত্রু হই, তারা আবার ইলেকশনের সময় আমার জন্য ভালো করে আপনারা খাড়া হন না কেন? দালাল যারা দখলকারী, অন্যায়কারী, ওরা তো আবার ভোট দিবই না, গ্যারান্টি আছে ভোট দিব না। আমাকে হারানোর জন্য নানান কথা কব, নানান কিছু নিয়ে আসবো। হিন্দু মুসলিম, একবার আমাকে হিন্দু বানাই নাই এমপি ইলেকশনে, ফটো ভাইরাল করে নাই, জাভেদ ইসলাম হিন্দু হয়েছে, এই যে ফুটা দিছে, এই নাকতে ফুটা দিছে, নাকতে এইরকম ফুটা দিছে, আমি বলে হিন্দু হয়ে গেছে। ঘরে ঘরে বেড়ি সেবা করে, আল্লাহ গো বিপ্লব কি করছে গো, কি কাম করছে গো। আমি ওই চুমরা ফলে আমি গেছি, এক বেটি সব মানুষ খাড়ায় আছে না 1 ঘন্টা থেকে আমার জন্য মিটিং সিটিং করি, যখন হাঁটে যাই বাজে, শুনো তো একলাই ডাকে, মানুষের সামনে না। আমি গেছি, বাজে তুমি হিন্দু হুঁচো না, এটার জন্য 1 ঘন্টাতে খাড়ায় আছে। তো কিরকম ভাবে আমাদের মানুষের মিসগাইড করে। এই মনু আশ্রিত কথা, ওই ভোট কেমন তারা 4 বছর থেকে আটা আপনার করে আটাই খায় আছে, প্রত্যেক মাসে আটা, গত মাসের আটাও খাইছে, এই মাসের আটাও খাবো, সামনে মাসের আটাও খাওয়ার চেষ্টা করবো। এখন আমি দেখবো অল্প নাকি আমাকে দেখা লাগবে। সমবায় ইলেকশনে একবার জিতছে, 17 বছর থেকে আছে। এটা কি মামুলি কথা নাকি? ভারতবর্ষে আছে নাকি একবার জিতছে 17 বছর থেকে চেয়ারম্যান? জিজ্ঞেস করেন তো ওই সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান কাই, মেম্বার কাই। এইবার শুরু করছে যে যেই শুনছে যে বিপ্লব একটা আওয়াজ তুলছে, কখন ইলেকশন করায়, এখন মানুষ তাম কনজুমার যেগুলো ভোটার এগুলো নাম কাটতে লেগেছে, ঘরত বসে নাম কাটি তো নাম ভরা লাগবে না, যে নামে ভরা ইনশাল্লাহ তাওই হারবো। ঝাউডাঙ্গা ভালোচরে মানুষের জিজ্ঞেস করিয়ান, কুস্তিমারা মানুষের জিজ্ঞেস করিয়ান, নাম কাটিয়েও যদি কারো নাম দেয় ওই নামও তো হারবই। আমাদের সমবায় দেখেন না কিভাবে হারাইছে,
কেমন করে চেষ্টা করছেন এই সমবায় দখল করা মনু আপনার বাসাই দিছেন, কি হলো হয় এখানে আসলে ওই হ্যাঁ? তো যারা ভক্ষক তারা রক্ষক হতে পারে, হ্যাঁ? যারা 2 নম্বরে কাজ করে এরা জনপ্রতিনিধি হতে পারে? 2 নম্বরে যারা কাজ করে তাদের যদি জনপ্রতিনিধি করেন, আমাদের যদি গার্জিয়ান বানান, আমাদের যদি শুভাকাঙ্ক্ষী বানান, তাহলে কি হবে ইলেকশনের পরের দিন থেকে? হ্যাঁ, ওর বাড়ি যায় দরজা কোন পাকে, গেট কোন পাকে, ওটাই আপনার 2 বছর লাগবে। ওর এই ঝাড়ু চলে যায় ও খুঁজতে। ওর বিল্ডিং কিন্তু কয়েকটা বিল্ডিং আছে, বিল্ডিং করে নকশা ফকশা, এই পাকেও গেট, ওই পাকেও গেট, ওই পাকে বারান্দা, ওই পাকে বারান্দা। আমি গেছিলাম 1-2 বার, কেরা আমরা করে উপরে উঠি, আরো ফিরে আবার ভিতর দিয়ে যাওয়া লাগে, ওই পাক থেকে আবার ভিতরে যাওয়া লাগে। তারপরে বিশাল কারবার ভিতরে। তোকে আপনি পাবেন নাকি ওখানে যাবেন? হ্যাঁ, যাবেন দিব নাকি পরের দিন থেকে? আমি জানি না হয় না হয়। কালাপানি মানুষ আমাকে কইছে জেলা পরিষদ ইলেকশনের সময় নকল টাকা দেয় মানুষের, ইলেকশনের আগের রাতে নকল টাকা দেয়, বুঝেন নাই? আরো কি ব্যস্ত বলে, বেড়ারও বুদ্ধিও দেয়, টাইম নাই। পরের দিন ভোট টোট দিয়ে বাড়ি যা দেখে নকল টাকা। ওর তোর পরোয়া নাই, যদি দিয়ে থাকে এরকম, এখন তোর পরোয়া নাই। ভোট শেষে পরের দিন আর কি তোমরা জানলে বা কি হবো? আর আমরা ভোটের পরের দিন যদি তোমরা জানো, আপনারা যদি জানেন যে আমি নকল কিবা করছি, তাহলে সারা জীবন আমার কি অবস্থা হবে? হ্যাঁ, মৃত্যুর আগ দিন পর্যন্ত সসম্মানে মরবে চাই, আপনাদের সাথে থাকি মরবে চাই, ইতিহাস করবে চাই, যাতে 100-200 বছর ইনশাল্লাহ আমাদের নাম থাকবে। জহুরুল ইসলামের নাম বহুদিন থাকবে। উনি সাব ডিভিশন করছে, আমি ট্রেজারি নিয়ে আসছি, ধুবড়ি থেকে কোর্ট নিয়ে আসছি, আমি ডিস্ট্রিক্ট নিয়ে আসছি, বিশাল ব্রহ্মপুত্রের উপরে আমি ব্রিজ বানাই দিছি, দেখেন না সূর্যের উপরে। হ্যাঁ, এখন ওই পাকে শহরনগর হবে দেখছে না? কানাপানি ওয়াইডোবার থেকে একদম গজারি পর্যন্ত তোমার মাটির রাস্তা আমি পাকা করা দিছি। 6টা পুল আছিল, 6টা পুল আমি আরসিসি ব্রিজ করে দিছি। আগে যদি আপনারা চিড়িয়াখাওয়া, বালিয়াবিল যাইতেন, নান্দিয়া যাইতেন, ব্যাঙ্গের বিটা যাইতেন, ওই দিন ঘুরিয়ে আসতে পারতেন না, পরের দিন আসা লাগলো। আর আমি যখন এমএলএ হচ্ছি, তরুণ গগৈর সঙ্গে যুদ্ধ করছি আমি। চিফ মিনিস্টার যুদ্ধ আমার বিরুদ্ধে, তথাপি আমি এত কাজ করছি। ওখানে দুর্গম এরিয়াতে আমি ব্রিজ বানাই নাই, চিড়িয়াখাওয়ার ব্রিজ বানাই নাই, বৈশাবাড়ি ব্রিজ, বাউসখড়া ব্রিজ, ব্যাঙ্গের ভিটা ব্রিজ, চিড়িয়াখাওয়া ব্রিজ, বামনি ব্রিজ, বাড়িতুল্লা ঘাট ব্রিজ, কত ব্রিজ বানাইছি। হসপিটাল বানাই দিছি ওখানে, বাঁকাপাড়া হসপিটাল বানাই নাই, কানাইমারা হসপিটাল বানাই নাই। আমি কাকরিপাড়া ইনশাল্লাহ বিশাল হসপিটাল বানাবো, আল্লাহ যদি রহম করে। আমি কয়েছি বিশাল হসপিটাল বানাই দেবো নদীর উপরে, আমি আল্লাহ যদি রহম করে। আমি নতুন গায়ে ভারত স্বাধীন হওয়ার পরে নতুন গায়ে যাওয়ার কোন রাস্তা আছিল নদীর উপর দিয়া, খালি ওই শাসে বানাতে কোনো সময় দিছি। আমি পুল বানাই দিছি, 4 মাস পরে বড় বানপানিতে ওই পুলটা উঠাই নিয়ে গেছে, তার 2 মাস পরে আবার পুল বানাই দিছি। তারপর আমি আরসিসি ব্রিজ বানাই দিছি, কালোঘাট আরসিসি ব্রিজ বানাই দিছি, পাহাড়তলি অসম্ভব ব্রিজ আরসিসি করাই দিছি, দেই নাই? আপনারা আমি যখন এমএলএ হই নাই, নিউ মার্কেটের থানার সামনে 4 মাস 5 মাস কাজও থাকে নাই, 4 মাস 5 মাস। আমার আব্বা কইছে, কিন্তু মান কাছে মানুষ কিন্তু খুব ভুলে যায় রে, মাঝে মাঝে মনে করে দেওয়া লাগে। 4 মাস 5 মাস করে কাদো আসছিল, রাস্তা তো পাতে দেয়। আমি একদম নিউ মার্কেট এই পাক থেকে একদম কালোঘাট পর্যন্ত আমি পাকা করা রাস্তা দিইনি, তোর বাড়ির সামনে রাস্তা দিয়েছি, পালপাড়া রাস্তা বানাইছি পাকা করা, কাছারি পাড়ায় বানাইছি, বিভিন্ন জায়গায় আমি রাস্তা বানাইছি। এখানে তো কেউ রাস্তা বানায় না, কোনো রেকর্ডে নেই 40 বছরে। আমরা ছাড়া কেউ হাতে দেয় না এই জায়গায়। আর আমরা কালাপানিও আমার নিজের, সুকছড়া আমার নিজের, মানকেচর আমার নিজের। কিন্তু অনেক নেতা আছে যে মানকেচর তাদের নিজের জায়গা না, নিজের মানুষ না। আমি ভালো করে জানি, আমার প্রমাণও আছে। এই জন্যই আমি কংগ্রেস পার্টি 40 বছর কি দিছে আমি আমি এটা কোয়া লাগবে না অল্প, হ্যাঁ, সুতা, কম্বল আর মশারি, বাস। সুতা 10,000 মানুষের মধ্যে 100 সুতা না, 50টা সুতা, 50 বান্ডিং সুতা দিছিল না একবার, 2500। কম্বল দিছিল
2 মাসে শেষ। ল স্ট্যান্ডার্ড কম্বল, আরেকবার মশারি কটা দিয়েছিল, কয়েকটা, খালি কয়েকটা, হয় না? সুতা, কম্বল, মশারি আমার দেখা মতো 40 বছরত এটাই দেখছি, 40 বছরত। তার পরিবর্তে আর কি করছে, আমাদের সাহাবা বলে আসামের বাইরে অন্য অন্য জায়গায় যখন কাম করবে গেছে কংগ্রেস আমলত, সিধা থানাত ভরাই নিয়ে ডাইরেক্ট ডি ভোটার বানাই নাই, অনেক ডি ভোটার বানাই আমাদের, এখনো অনেক ডি ভোটার এখনো ক্লিয়ার হয়নি। সম্পূর্ণ কংগ্রেস আমলে, আমাদের আমলে একটাও ডি ভোটার হয়নি। সারা পৃথিবীর মধ্যে ডিটেনশন ক্যাম্প নাই, আমেরিকা তো নাই। আর এই রকিবুল হোসেন গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্প বানাইছে আমাকে ভরে রাখার জন্য। শুনে দেখেন, ভরে রাখা কত বড় অন্যায়। মেঘালয় যখন গন্ডগোল হয় 3 বছর আমাদের কত মানুষ মারছে, উনি ইনচার্জ মিনিস্টার আছেন। আমি আল্লাহ সাক্ষী রাখি কয়েছি, অ্যাসেম্বলি প্রশ্ন করছি, আরে একটা রাজ্য আরেক রাজ্যের সঙ্গে এইভাবে মানুষ মরতেছে, কিডন্যাপ হতেছে, একটা মন্ত্রী যান না, ইনচার্জ মিনিস্টার আপনি যান না, পরে মুখ্যমন্ত্রীকে অ্যাসেম্বলি কোশ্চেন করছি, আমি আর কত মানুষ মারা যাওয়া লাগবো যে মানকে চলে আপনারা যাবেন? অন্য জায়গায় কিবা একটু গুলাগুলি হলে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এগুলোর মধ্যে অল্প গুলাগুলি হলে বর্ডারের মধ্যে সেই রাতের মধ্যে মিনিস্টার যায় 2-3 জন করি। আর 3টা বছর এখানে কিভাবে মানুষ মারছে। তোমার পঞ্চায়েতের কাউন্টিং এ 3-3টে মানুষ মারছে, মারা নাই? কই 2 লাখ টাকা ঘোষণা করছিল, কই দেয়নি তো। এখানে 2 লাখ করে ঘোষণা করছিল, কত মানুষ মারা গেছে, 1 টাকাও দেয়নি। বরঞ্চ মেঘালয় থেকে আসে মিনিস্টার আমার টাকা দিয়ে গেছে 3 লাখ করে, মনে আছে? কথাগুলো ভাবেন, ভাবার সময় এটা। এদের চিনেন, এরা পয়সা খাওয়া দল, টিকিট বিক্রি করা দল। আমার মাঠ দেয়নি সাইদ খানের কাছে টাকা নিয়ে এরা টিকিট বিক্রি করছে, আমাকে দেয়নি মতিউরের কাছে টাকা নিয়ে এরা টিকিট বিক্রি করছে। এদের ব্যবসা এটা দিল্লিতে, গুয়াহাটিতে, সেই দিন হাটশিমারিতে কিরকম টিকিট বিক্রি করছে। 3 দিন 3 রাত কংগ্রেস পার্টির টিকিট বিক্রি করছে না মাজেদ ভাই? হ্যাঁ, কিভাবে বিক্রি করছে টিকিট? টিকিট বিক্রি করা মানে কি, যা তুই কি করবি করে যা, টাকা বেশি যাই দিব তাই, বাকি তুই জিতার পরে কি করস। আর যাই টিকিট নিব টাকা দিয়ে, ওই কি ভাববো যে আমি জিতার পরে আরো কিসের মানুষ আর কিসের লিডার, ভাববো না নাই। আর আমরা যখন টিকিট দিছি সবার দোয়া করে দিছি, আর আল্লাহর নাম নিয়ে মানুষের কাছে যাবেন করছি। আর আল্লাহ যদি পার করে তাহলে মানুষ ভালো করে কাম করিস, লাগে থাকিস, বাস এটাই দোয়া আমাদের। পালে আমরা 1-2 হাজার করে ওদের টাকাও দিই, যদি পকেটে থাকে কারো বেশি প্রয়োজন হয় আমরা এটা করি। কোনো দিন ওদের কাছে 1 পয়সা কোনোদিন নেই না। এই চাচা, আঙ্গুর চাচা নাই, কোনো ক্যান্ডিডেট আছে যে কোনোদিন আমাকে 1 টাকা দিছ? কেউ 1 টাকা? 5টা বছর যায় আমার কেউ 1 টাকাও দেয় না, 1 টাকা নেইও না। আমি টাকা নিলে ওরা লাই পেয়ে যাবো না, নাই ওরা কাম কাজ বদমাশি করবো না। তো যাই হোক, এখন আসেন তো আমরা কি দিলাম। আমরাটা মানে হাত কি দিছে, হাত ছবি কি দিছে, সুতা, কম্বল আর মশারি। এটা দিয়ে কি কইছে যে এই যা দিছি এটা নিয়ে থাক, আর রাস্তা চাবি না, হসপিটাল চাবি না, শিক্ষা চাবি না, ব্রিজ চাবি না, চাকরি চাবি না, অন্য কিছু চাবি না, যা দিছি এটা নিয়ে থাক। এই সুতা, এই কম্বল আর এই মশারি। আর ডি ভোটারের ভয় দেখামু, এনআরসির ভয় দেখামু, বাংলাদেশের ভয় দেখামু, আর তোরা আমাকে ভোট দিয়ে থাকবি, এটাই না 40 বছর। এখন এই হাত গেল, হাত এটা এগলে করছে, হাত এটাই করছে, অন্য কিছু করে নাই, হাত 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 এটাই করছে। এখন এই হাতে কি করছে, হাতে রেশন কার্ড দিছে, পাইকারি হারে রেশন কার্ড দিছে, হিন্দু মুসলমান সব সমান করি। রেশন কার্ড কংগ্রেস আমলে 40 বছরে একটা রেশন কার্ড দেয় নাই। আমরা দুইবার আমাদের সরকার দিয়েছে, আর বাকি যদি কারো বাদ পড়ে মুখ্যমন্ত্রী কইছে ওটা আমরা মেকআপ করে দেব। রেশন কার্ড যারা পাবেন জুন মাস থেকে আপনারা সুলভ মূল্য আপনারা চিনি পাবেন, ডাল পাবেন, লবণও পাবেন, মাসে মাসে পায়ে থাকবে। যারা রেশন কার্ড পাইছেন তারা জানবেন না সরকারে আপনাদের প্রত্যেকটা রেশন কার্ড হোল্ডারের এগেইনস্টে ব্যাংকের মধ্যে টাকা জমা করবো মাসে মাসে, জীবন বীমা। আল্লাহ না করে যদি অ্যাক্সিডেন্ট হয় 2 লাখ টাকা ব্যাংক থেকে আপনার টাকা দিয়ে যাবো পারি। আল্লাহ না করে যদি অ্যাক্সিডেন্ট হয় কিংবা হয় মৃত্যু হয় 5 লাখ টাকা দিয়ে যাবো সরকারে, প্রত্যেকের জন্য এটা করবো। এই জুন মাস, এই প্রায় জুন মাস 1 তারিখ থেকে। এটা মামুলি কথা এগুলা, কই সুতা, কই কম্বল, আর
এখন আসেন অরুণোদয়। অরুণোদয় এই সরকার শুরু করছে, আর ওই দিন আশ্বাস দিছে যে আরো দেব, আরো দেব, আর লাস্ট পর্যন্ত চেষ্টা করব যত রেশন কার্ড হোল্ডার আছে প্রত্যেকে দেব, 1 টাকা মিস করবো না, একটাও মিস করবো না। ঘর 36,000 ঘর রেকর্ড ব্রেক করছে 2 বছর আগে আমার সমষ্টি 36,000। এইবার যেটা প্রধানমন্ত্রী যেটা কইছে, একটা ঘর যাতে বাদ না পড়ে। জীবিকা সখী ভিও এদের দিছে দায়িত্ব জিও ট্যাগ করার জন্য, ফটো তুলব আর জিও ট্যাগ করব। এইবার প্রথমবারের মতন 1 মাসের মধ্যে স্যাংশন হবে, 1 মাসের মধ্যে। ঘর 1 মাসের মধ্যে স্যাংশন হওয়াটা মামুলি কথা নয়, 1 বছর 10 মাস লাগে। আর যদি ঘর যদি কেউ কাটায়, কোনো জায়গা যদি বাদ পড়ে যায়, মুখ্যমন্ত্রী কথা দিছে, মুখ্যমন্ত্রী পক্ষীকরণ থেকে উনি মেকআপ করে দিব যাতে একটা ঘর বাদ না হয়। ইলেকশন শেষ হবো, রেজাল্ট শেষ হবো, একদিন পরে জীবিকা সখী আছে না, আপনার ঘরে ভিউ আছে না, তা করে খবর দেবেন, না দিলেও প্রত্যেকের বাড়ি প্রেজার ফটো তুলবো, জিও ট্যাগ করবো। এই ইলেকশনের পরে পরে গেল। তো লেট্রিনের আমি কথা নাই কই, লেট্রিন তো অনেক অনেক দিছে, আর লেট্রিনের দুর্নীতি কাই করছে শুনি দেখি। লেট্রিনের অর্ডার কাই নিছে এই মঞ্চে না করলাম, কালকে ঝাউডাঙ্গা ধরাই কয়ে দিছে। ঝালচ্ছরওয়ালা লেট্রিনের অর্ডার নিয়ে আনামুল গায়েব, 1200 আনামুল গায়েব। আর বিশাল বিশাল স্ক্যান্ডাল আছে বরেলগা আর অন্য জায়গা। এরা যেখানে যাবো যেটাই করবো সেটাই মানুষ বিরোধী কাম করে, এরা আল্লাহ ছাড়া কাম করে, ওরা এখন ভোটের দ্বারা। তো নিযুত ময়না জয়ন্তমূল্য সাহেব মন্ত্রী, উনি ওপেনিং করে গেছে খারবাদায়। নিযুত ময়না মেট্রিক 1200, পিইউ হায়ার সেকেন্ডারি 1500, বলে বিএ এডমিশন 2500, আরো পায়াও থাকবে। কত বড় কথা, কত বড় সহায়। এডমিশন কলেজের মধ্যে ফ্রি, কয়েক হাজার কোটি টাকা লাগে, তাই না? ফ্রি না? কলেজে এডমিশন ফ্রি না? এগুলো চিন্তা করেন। আর ওই কংগ্রেস আমলের কথা চিন্তা করেন, কংগ্রেস আমলে ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের অঞ্চলে হয় নাই, আর এখন পাড়ায় পাড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। কথা বলে আমি যে কয়ে আছি, আমি বসলে কবির বাবু কেমন করে হয়, এরা ভিতরে কি করে, মুখ দিয়ে কি করে খবর দেন, মুখ দিয়ে হিন্দু মুসলিম বিজেপিও করে, ইউডিএফও করে, কংগ্রেসও ভয় দেখায়। আপনাদের এই হাতি এত কিছু দিছে, আর এই হাতিকে আপনারা পছন্দ করা লাগবে, এটা আমার কথা। হাতি পছন্দ করা লাগবে। এই হাসি যদি সরাই দেয়, এই হাতি যদি না থাকে এই রাজ্য, নিযুত ময়না কংগ্রেস পার্টি বুঝে, ফ্রি কেমন করে এডমিশন হয় বুঝে, অরুণোদয় বুঝে, কই থেকে দেয় হেমন্ত বিশ্ব শর্মা, অরুণোদয় থাকবো বলে আত্মসহায়ক গোট, এই যে তোমার কি কয় ভিও, এই সেলফ হেল্প, এরা পয়সা পাবে লাগছে না, গাড়ি পায় না, এগুলো একবারে নিবে লাগছে না। আর কি কইছে, তো তোমরা খালি একটু ব্যবসা দেখে দাও আর ডাবল টাকা দেবো। কয় নাই, তোমরা একটু ব্যবসা খাড়া করো, গ্রামে গ্রামে উদ্যোগ করো, যত টাকা লাগে আমি দেবো। কয়নি মুখ্যমন্ত্রী? আমাদের মহিলাগুলো টাকা দিয়ে আছে, এখনো দিয়ে আছে। এরা যদি খালি ব্যবসা যদি খাড়া করে, মিঠা তেলের ব্যবসা, মোমবাতির ব্যবসা, পানির ব্যবসা, বিভিন্ন ব্যবসা আছে, তোমরা খাড়া করো, আমি কথা দিলাম ডাবল টাকা দিব। তারপর আরেকটু খাড়া করবো, তার ডাবল টাকা দেবো সরকার। কোন হিন্দু কোন মুসলমানের কোন কোশ্চেন নাই, বিশ্বাস করিয়েন না। এরা এরা এই কথা কবে পায় না যে আমি জিতলে এটা করবো ওটা করবো, এটা কয় না কেন, সিধে আসি করে মানে বিজেপি একটু হিন্দু মুসলিম একটু কি কয়। এখন ওয়াকফ বোর্ডের মেম্বার আমি আসছিলাম, আমি জানি ওয়াকফ বোর্ড কি চলছে আসামত, ভারতবর্ষ কি চলছে। মুতালিব ওয়াকফ বোর্ডের মাটির মালিক হল মুতালিব, ওয়াকফ বোর্ডের সম্পূর্ণ মুতালিবের হাতে, যাহা ইচ্ছা তাহা করতেছে। আমরা যখন ইনকোয়ারিতে গেছি 40 লাখ টাকা বিক্রি করছে একটা কোটা ফেন্সি বাজার।